নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি বেগুন ইলিশের একটা রেসিপি নিয়ে। এই সময় ইলিশ মাছ বাজারে প্রচুর পাওয়া যায়, আর এই সময় আপনি দেখবেন বেগুন ইলিশ, সর্ষে ইলিশ এত সুন্দর টেস্ট, মানে কি বলবো, সাধারণ রান্নাকে অসাধারণ করে দেয় এই ইলিশ মাছের গন্ধ। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি কিভাবে বেগুন ইলিশ করি। সবাই বেগুন ইলিশ করে, কিন্তু আমি যেভাবে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার কাছে 3 পিস ইলিশ মাছ পড়েছিল, তো আর ছিল 2টি বেগুন। তো এই বেগুন দিয়েই ইলিশ মাছটা আজকে রান্না করব। তো ইলিশ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর বেগুনটাকেও ধুয়ে নিয়েছি। তবে ইলিশ মাছটায় প্রথমে আগে নুন হলুদ মাখিয়ে নেব। আর তারপর বেগুনগুলোকেও কেটে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। ইলিশ মাছটায় ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো যতটা মজবে। তারপরে বেগুনগুলোকে আমি কেটে নেব। খুব বেশি বেগুন দেব না, মোটামুটি 4 থেকে 6টা স্লাইস বেগুন হলেই আমার হয়ে যাবে এই ইলিশ বেগুনের জন্য। পিছন দিকটা আর সামনের দিকটা একটু বেশি করে বাদ দিলাম। আর এবার এই মাঝখানটাকে 2টো ভাগ করে নিলাম, এরকম 4টে। আর এইটা থেকেও সেমভাবে আর 2টো ভাগ নিয়ে নেব। এবার এটা পোকা পড়ে গেছে, এটা বাদ দিয়ে দিলাম। এই 6টা স্লাইসেই আমার হয়ে যাবে ইলিশ বেগুন। এবার ফ্রাইং প্যান একটা বসিয়ে দিলাম, দিয়ে এটা রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। তো সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো গরম হলে তারপরে মাছগুলো ভেজে নেব। মাছগুলো যেরম ভাজা খেতে চান সেরম ভাজবেন, যদি হালকা খেতে চান হালকা ভাজবেন, যদি বেশি কড়া করে খেতে চান সেটা সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করছে। তো আমরা খুব বেশি মাছটাকে ভাজলাম না, না হালকা না খুব বেশি কড়া, মোটামুটি একটা জাস্ট ভাজা হয়ে গেলে এই মাছটাকে তুলে নেব। নিয়ে ওই তেলেতেই একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলেতেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন বেগুনগুলো যেটা কেটে রেখেছিলাম বেগুনগুলো এখানে ভেজে নেব। বেগুনগুলো একটু নাড়াচাড়া করলেই নরম হয়ে যায়, খুব বেশি ভাজার দরকার পড়ে না নরম বেগুন। তবু একটু ভেজে নিলাম পিছন দিকটা, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটু ঢাকা দিয়ে ভেজে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ভাজা হয়ে যায়। এবার দেখুন ওলট পালট করে নিচ্ছি একটু বেগুনগুলোকে। এবার এখানে কিছু মশলা আমি অ্যাড করে দেব। পরিমাণ মতো নুন দেব, একটু হলুদ দেব, দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি একটু আদা। এবার মশলাগুলো বেগুনের সঙ্গে আর তেলের সঙ্গে খুব ভালো করে মাখামাখি হয়ে গেলে তারপরে পরিমাণ মতো জল দেব। এখানে জলটা একটু বেশি করেই দেব, খুব বেশি মানে খুব কম জল না, মোটামুটি 1 কাপের মতো জল দিয়েছি, বড় কাপের 1 কাপ জল, যাতে ঝোলটা খেতে ভালো লাগে। এবার বেগুনের সঙ্গে মশলাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার জলটা দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এটা একটু ফুটে উঠলে তারপরে ইলিশ মাছটা দিয়ে একটু জলটা ঘন হলে তারপরে নামাবো। আপনারাও কি এইভাবে ইলিশ বেগুন করেন? যদি করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন হলো রেসিপিটা সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। একটু ফুটে উঠেছে, নুন ঝালটা এখানে একটু চেক করে নেব, তারপরে এটা নামাবো। দারুণ সুন্দর খেতে হয় এইভাবে বেগুন ইলিশ করলে। কিচ্ছু মশলা নেই, সামান্য একটু মশলা দিয়ে আর বেগুন দিয়ে ইলিশ মাছ এত সুন্দর যে খেতে লাগে কি বলবো আপনাদের।
দারুণ সুন্দর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। পুরানোরা হয়তো এইভাবেই করেন, যারা নতুন তারা এইভাবে ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার এটাকে নামিয়ে নেব, ঝোলটা আর কমাবো না। এত সুন্দর লাগছে, এত সুন্দর গন্ধ উঠেছে, কি বলবো আপনাদের। এরকম ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল, আহ, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, কথা দিচ্ছি খুব ভালো লাগবে, দারুণ সুন্দর খেতে লাগে এইভাবে করলে। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে। এই একটা পদেই পুরো খাওয়া হয়ে যাবে। কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কাছ থেকে দেখাই, দেখুন কত সুন্দর লাগছে। আর গন্ধে মমো করছে আমার পুরো রান্নাঘর ইলিশের গন্ধে। এত সুন্দর মাছটা, দারুণ সুন্দর। বাজার থেকে রান্টু নিয়ে এসেছিল, একদম টাটকা মাছ, কাঁচা মাছ। মাছটা যখন কাটছিল বলছে একদম রক্ত বেরোচ্ছে, এত সুন্দর মাছটা। টাটকা মাছের স্বাদই আলাদা, আর এইভাবে বেগুন দিয়ে খেলে তো তার অপূর্ব স্বাদ। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।